দেশে উদ্বেগজনকভাবে বাড়ছে হামে আক্রান্ত রোগীর সংখ্যা। স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া সবশেষ ২৪ ঘন্টার তথ্যে সর্বোচ্চ ১,৪২১ জন শিশু আক্রান্তের রেকর্ড হয়েছে। আজ নতুন করে হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৮ জন শিশু। এ নিয়ে গত ১.৫ মাসে মোট মৃত্যু ২১৭ জনের। শিশুদের মধ্যে সবচেয়ে বেশি ছড়িয়ে পড়া এই সংক্রামক রোগে ক্রমেই বাড়ছে মৃত্যুর সংখ্যা। পরিস্থিতি মোকাবেলায় সারা দেশে চলছে হাম রুবেলা টিকাদান কার্যক্রম। জুবায়ের প্রধানের রিপোর্ট। হাসপাতালের শিশু ওয়ার্ডে বাড়ছে হামে আক্রান্ত রোগীর চাপ। জ্বর, শরীরে লাল ফুসকুড়ি আর চোখ লাল হয়ে যাওয়া উপসর্গ নিয়ে প্রতিদিনই ভর্তি হচ্ছে নতুন রোগী। আক্রান্তদের অধিকাংশই ৫ বছরের কম বয়সী শিশু। অবস্থা তো অনেক খারাপ, এই জন্য খুব ভয় লাগতো, আর ভয় লাগছেও। তারপরে এই জন্য আমরা তোরে তাড়াতাড়ি করে এই ঢাকা নিয়ে আসছি, কারণ ওই জায়গায় রাখিনি আমরা। প্রথমে পাতলা পায়খানা ছিল, জ্বর ছিল, সেগুলির সাথে হামের লক্ষণ দেখে ওনারাই বলছে যে এটা হাম। তারপর সেই অনুযায়ী ট্রিটমেন্ট দিয়েছে। প্রথম ওর নিউমোনিয়া হয়েছে, নোয়াখালী সদরে ভর্তি ছিল। 6 দিন ভর্তি থাকার পর বাড়িতে রিলিজ করে দিয়েছে, সুস্থ হয়ে গেছে। বাড়িতে যাওয়ার 2-3 দিন পরে ওর আবার জ্বর, ওই যে এখানে রেস্ট দেখা দিয়েছে হালকা হালকা। তো আমরা কেউ বুঝতে পারি না, তবুও ভাবছি যে না, এক ডাক্তারে দেখেছে, উনি বলছে যে নিউমোনিয়া রিকভারি করতেছে। তো পরে আমরা ঢাকা নিয়ে আসছি, অবস্থা দেখি বেশি খারাপ, চোখ ফুলি অনেক খারাপ অবস্থা হয়ে গেছে। স্বাস্থ্য বিভাগ বলছে সাম্প্রতিক সপ্তাহগুলোতে সারা দেশে দ্রুত বেড়েছে হামের সংক্রমণ। এরই মধ্যে আক্রান্ত হাজার হাজার শিশু আর মৃত্যুর সংখ্যাও বাড়ছে উদ্বেগজনক হারে। পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশ জুড়ে জোরদার করা হয়েছে টিকাদান কার্যক্রম। বিশেষ করে শিশুদের জন্য দেওয়া হচ্ছে MMR ভ্যাকসিন, যা হামের বিরুদ্ধে সবচেয়ে কার্যকর প্রতিরোধ। এই ভ্যাকসিনটা দিতেই হবে। অনেক ভ্যাকসিন দিতে হয়, তার মধ্যে হামের ভ্যাকসিন একটা ইম্পর্টেন্ট। আর আমরা তো বুঝে নিই আমাদের দেশের যে এনভায়রনমেন্ট, এই এনভায়রনমেন্টে এটা আরও গুরুত্বপূর্ণ বিষয়। কারণ আমরা যদি হামের টিকাটা না দিই, তাহলে এটা ভবিষ্যতে অনেক অর্গানে এফেক্ট করে। সময়মতো টিকা নেওয়া, আক্রান্ত ব্যক্তিকে আলাদা রাখা এবং পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখলে হামের ঝুঁকি অনেকটা কমানো সম্ভব। তাই হাম প্রতিরোধে অভিভাবকদের সচেতনতা বৃদ্ধির পরামর্শ চিকিৎসকদের। জুবায়ের প্রধান, NTV নিউজ, ঢাকা।